আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দুধ সেমাই রান্না করব। এজন্য ৫ কাপ পরিমাণ পানি নিয়েছি আর এর মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছি। আর এখানে সেমাই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশ সেমাই যেটা ওটাকে রান্না করব। এখানে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা আমি পরিমাণে বেশি নিয়েছি, যে পরিমাণ ৫ কাপ নিয়েছি এই পানিটাকে আমি ২.৫ কাপ পরিমাণ করে জ্বালিয়ে নেব। কারণ দুধটা যত বেশি জাল হবে খেতে ততই টেস্ট লাগবে এই সেমাইটা। তো এখানে আমি দুধটাকে অনবরত নেড়ে জাল করে ঘন করে কমিয়ে নিচ্ছি। এদিকে আমি হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি, দারুচিনি, লং এগুলো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দিচ্ছি কিশমিশি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুর কুচি। আমার কাছে এই সেমাইয়ের মধ্যে খেজুর দিলে খেতে টেস্টটা আরও ভালো লাগে, এই জন্য আমি খেজুর দিই। চাইলে আপনারাও দিয়ে টেস্ট করতে পারেন। তো এখানে এগুলো দিয়ে আবারও অনবরত জ্বালিয়ে নিচ্ছি। জ্বালানো হয়ে আসলে এ পর্যায়ে হচ্ছে সেমাই অ্যাড করে দিব। সেমাই অ্যাড করব, যে ভাজা সেমাইটা আছে ওটাকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে অ্যাড করে দিচ্ছি। সেমাই দেওয়ার কারণে দুধটা অনেক কিছুটাই ঘন হয়ে এসেছে। এরপরে অনবরত নেড়ে জাল করে নিব। আপনাদের কার কার কাছে এই সেমাইটা খেতে ভালো লাগে? আমার কাছে সব সেমাই থেকে এই দুধ সেমাইটা খেতেই খুব টেস্ট লাগে। তো এইদিকে আমি আবার সেমাইগুলো দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। এই সেমাইটা নাড়ার মধ্যেই রান্না করতে হয়, না হয়ে হচ্ছে বলক এসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইদিকে দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা প্রায় রান্না হয়ে আসছে, অনবরত বলক চলতেছে আর আমি হচ্ছে নেড়ে নেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি সেমাইটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি বাটিতে। খেতে মাশাআল্লাহ খুব ইয়ামি হয়েছিল। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।